আপনি কি জানেন এমন একটি গুনাহ আছে যার কারণে আল্লাহ তাআলা নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন? এমন একটি পাপ যা মানুষকে দুনিয়াতে বরকতহীন করে দেয় এবং আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি করে। সেই ভয়াবহ গুনাহটির নাম হল সুদ, রিবা। আজকের এই ভিডিওতে আমরা জানব সুদ কি, কুরআন ও হাদিসে সুদের ভয়াবহতা, সুদখোরের পরিণতি এবং কিভাবে আমরা এই মহাপাপ থেকে বাঁচতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি বিষয় আপনার দুনিয়া ও আখিরাতের সফলতার সাথে জড়িত। সুদ কি? সুদ হল ঋণ বা লেনদেনের বিনিময়ে পূর্বনির্ধারিত অতিরিক্ত অর্থ গ্রহণ করা। ইসলামে সুদ সম্পূর্ণ হারাম। অনেক মানুষ মনে করেন সবাই তো করছে, এতে সমস্যা কোথায়? কিন্তু আল্লাহ তাআলা যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটাকে হালকা করে দেখার সুযোগ নেই। কুরআনে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও। আর যদি তা না করো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল কুরআন। চিন্তা করুন, চুরি, মিথ্যা, ব্যভিচার এসব বড় গুনাহ হলেও আল্লাহ সরাসরি যুদ্ধ ঘোষণা করেননি। কিন্তু সুদের ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন। এটি প্রমাণ করে যে সুদ কত ভয়াবহ অপরাধ। সুদখোরের অবস্থা কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে উঠবে যেমন শয়তানের স্পর্শে পাগল হয়ে যায়। আল কুরআন তাফসীরকারগণ বলেন, কিয়ামতের ময়দানে সুদখোরদের অপমানজনক অবস্থায় উঠানো হবে। এটি হবে তাদের জন্য কঠিন লাঞ্ছনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের ৭০টিরও বেশি স্তর রয়েছে। এর সর্বনিম্ন স্তর হল নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমান। সুনান ইবনে মাজাহ ২২৭৪। হাদিসটি আমাদের বুঝিয়ে দেয় সুদ কত জঘন্য অপরাধ। আজ আমরা অনেকেই সুদকে সাধারণ ব্যাপার মনে করি, অথচ ইসলামে এটি সবচেয়ে ভয়ঙ্কর গুনাহগুলোর একটি। সুদের অর্থে বরকত থাকে না। অনেকে মনে করেন সুদের মাধ্যমে দ্রুত ধনী হওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে বৃদ্ধি করেন। আল কুরআন। সুদের টাকা বাইরে থেকে বেশি মনে হতে পারে, কিন্তু সেই অর্থে শান্তি থাকে না, বরকত থাকে না, সুখ থাকে না। অনেক সময় দেখা যায় আয় বাড়ছে, ব্যবসা বাড়ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে, কিন্তু পরিবারে অশান্তি, রোগ ব্যাধি, দুশ্চিন্তা এবং অজানা বিপদ লেগেই আছে। কারণ হারাম সম্পদ কখনো প্রকৃত সুখ দিতে পারে না। সুদের সাথে জড়িত সবাই অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, প্রদানকারী, লেখক এবং এর সাক্ষীদ্বয় সকলের উপর লানত। ভাবুন, শুধু সুদ খাওয়া নয়, সুদের কাজে সহযোগিতা করাও বড় গুনাহ। তাই একজন মুসলিমকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সমাজে সুদের ক্ষতি সুদ শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। সুদের কারণে ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়। মানুষের মধ্যে সহানুভূতি কমে যায়, অর্থনৈতিক বৈষম্য বাড়ে। ইসলাম চায় সহযোগিতা ও ন্যায় বিচার, আর সুদ সৃষ্টি করে শোষণ ও অন্যায়। যদি কেউ আগে সুদে জড়িয়ে থাকে, অনেকেই প্রশ্ন করেন, আমি আগে সুদ নিয়েছি বা দিয়েছি, এখন কি করব? আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। সত্যিকার তাওবা করুন। তাওবার শর্ত: ১. গুনাহ ছেড়ে দেওয়া। ২. গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। ৩. ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা। আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন। সুদ থেকে বাঁচার উপায়: ১. ইসলামী জ্ঞান অর্জন করুন। হালাল ও হারামের জ্ঞান অর্জন করুন। ২. অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন। শখ পূরণের জন্য ঋণ নয়। ৩. হালাল উপার্জনের চেষ্টা করুন। অল্প হলেও হালাল উপার্জনে বরকত রয়েছে। ৪. আল্লাহর উপর ভরসা রাখুন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ৫. বেশি বেশি দোয়া করুন। আল্লাহর কাছে হারাম থেকে বাঁচার তাওফিক চান। আবেগঘন সমাপ্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জেনে নিলাম সুদের ভয়াবহ শাস্তি সম্পর্কে। দুনিয়ার সামান্য লাভের জন্য আখিরাতকে ধ্বংস করা কখনো বুদ্ধিমানের কাজ নয়। মনে রাখবেন, হারাম পথে অর্জিত কোটি টাকার চেয়ে হালাল পথে অর্জিত সামান্য আয় অনেক উত্তম। আসুন আজই আমরা নিয়ত করি সুদ থেকে বাঁচব,
পরিবারকে বাঁচাবো এবং হালাল রিজিকের পথে চলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের মতো ভয়াবহ গুনাহ থেকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।